আপনার ব্যথা পাওয়ার কারণ না জানা পর্যন্ত আমি শান্তি পাবো না। ছাড়ুন। এক মিনিট, আমার কিছু হয়নি, কিছু হচ্ছে না, জলে কিছু নেই। দেখলেন তো, এবারে তো বিশ্বাস করলেন যে আমি কিছু করিনি। ঘটক দিদি, আমাকে অবিশ্বাস না করে চলো, তোমার পায়ে আলতা পরিয়ে দিয়ে তোমার সাজটা শেষ করি। চলো। অনেক হয়েছে, যথেষ্ট সাজানো হয়েছে, আর সাজাতে হবে না। আমি যেন আপনাকে ওর ধারে পাশে না দেখি, বুঝতে পেরেছেন? চলুন। বলো দুর্গা মাই কি জয়, 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 বলো দুর্গা মাই কি। ঠাকুর এসে গেছে। শোন বাবা, জানিস তো বাবু, মনটা একেবারে ভরে গেল। আহা, মা এসছেন প্রথমবার আমাদের পিঠেতে। মা গো মা, সবাইকে রক্ষা করো মা, সবাইকে রক্ষা করো। খুব ভালো লাগছে বাবা, খুব ভালো লাগছে। ঠাকুর, আমাকে শক্তি দাও, বাবার দেওয়া দায়িত্ব যেন আমি পূরণ করতে পারি। এই প্রথমবার পুজো, কোনো ত্রুটি হলে ক্ষমা করে দিও মা। একদম ভয় পেও না বর্দি, দেখো সব ভালো হবে। এখন তো দেবী পক্ষ, সব মুহূর্ত শুভ। দাদা, প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যালো গাইস, আজ থেকে মল্লিক বাড়ির পূজার ভ্লগ শুরু। তোমার পুজোর জন্য থেকে গেলেও শেষে তুমি ফিরবে শ্বশুর বাড়ি, আর ঘটক দিদিকে ফিরতে হবে তার বাপের বাড়ি। তুমি তবু 1 বছর পরে আবার আসবে মা। আমার তো আর কোনো দিন এখানে ফেরা হবে না। এবারের পুজোর কিন্তু ভাইবটাই আলাদা। ও মামা, আমি কিন্তু আমার সব বন্ধুদের বলবো, তুমি কিন্তু না বলতে পারবে না। না বলবো কেন, পুজোর ব্যাপার। জানো ওর বন্ধুগুলো কি উৎপাত করে, আর ওই লাখ লাখ বন্ধু, তোমার অনেক টাকা খরচ হয়ে যাবে। আরে আরে, এবারে তো ব্যাপারটাই আলাদা, বাড়িতেই পুজো। বাবা, আমি আমার বন্ধুদেরকে ডাকবো। হ্যাঁ ডাকবি, সবাই সবাই বন্ধুকে ডাকবি। আরে খাবো তো খিচুড়ি, সে না একটু ওই ড্রপ দিয়ে দিয়ে পাখিদের যেমন খাওয়ায় সবাইকে খাইয়ে দেবো। এই যে কেশব, কোথায় গেলি? ওদিকে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে এদিকে। সেটা হচ্ছে না, খরচপাতিটা না একটু টেনে করিস, বুঝেছিস তো? না, রনসনকে নিয়ে বাজারপত্র সব কর, টাকা পয়সার ব্যাপারটা একটু নজরে রাখিস, তোকে ভরসা করছি, বুঝলি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি একদম চিন্তা করো। মোহন কোথায় গেল? মোহন, আরে এদিকে বলো 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 বল বল, কোথায় যাস? আমি যে পুরোহিতকে বল। ও পুরোহিত, সারাদিন থাকতে হবে কিন্তু। হ্যাঁ আমি বলছিলাম যে এবারে কিন্তু মেয়েরা কিন্তু সব সাজাবে গোজাবে, সবাইকে সাজাবে। আর এই ঘটক দিদি হচ্ছে তার প্রধান, দেখাশুনো করবে। হ্যাঁ দাদা, দাদা পুরোহিতকে বলে দিয়েছি, ঠিক আছে? পুরোহিত বললো লিস্ট দেখে কিন্তু সব চাই। আচ্ছা সবাই শোনো, আমার একটা কথা বলার আছে। আমরা কিন্তু পুজোর 4টে দিনই অনুষ্ঠান করব। আচ্ছা কাজু?
হ্যাঁ বৌদিদি, সব দায়িত্ব কিন্তু তোমার, ঠিক আছে? এই কাজু, আমাকে কিন্তু ওসব থেকে একদম বাদ রাখ। কাজু, প্রথমে একজনের নাম লেখো তো। কাব্য মল্লিক, নৃত্য পরিবেশনায়। ও বর্মশাই, আমি কি করব? প্যাচ কষবে। মান্তু পিসি, হ্যাঁ দেখলেন দেখলেন আমায় কিভাবে বললো সবসময় এরকম করে। আচ্ছা আমি তো পয়া, বলুন আমি আসার পরই তো এই বাড়িতে প্রথমবার পুজো হচ্ছে। হ্যাঁ বড় বৌদি, এই কথাটা কিন্তু শিউলি একদম ঠিক বলেছে, বলো। তার বলতে মা তোমার পিছনে পিছনেই এসেছে শিউলি, অশুভ শক্তি শেষ করতে। এই আনন্দের দিনে কাউকে দুঃখ দিতে নেই। শিউলি, এদিকে এসো। তোমার কাজটা হবে স্পেশাল কাজ। স্পেশাল কাজ আবার? ইভেন না 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 না, আর কোনো স্পেশাল কাজ আমার চাই না। তা বললে কখনো হয়? তুমি হচ্ছে এবারে নাচবো, তাও আবার জোর করে। বউ না ছাই, আপদ শুধু গায়ে পড়ে। তোমার কাজ হচ্ছে প্রদীপ বাহক। প্রদীপ বাহক মানে ও প্রদীপ নিয়ে এসে জ্বালাতে হবে? ওটা কোনো ব্যাপার নয়। জানো ঠাম্মি, আমি না একটা দেশলাই কাঠিতে 10টা প্রদীপ জ্বালিয়ে প্রাইজ পেয়েছিলাম। নাচো নাচো, ভাবছো রাতে দাদু ভাইয়ের ঘরে যাবে, তাই না? যাওয়াচ্ছি তোমায়। তুমি যা ভাবছো তা নয় বাছা। প্রদীপ তোমার মাথায় চাপাবো খুকুমনি। আমি কাল থেকে তোমায় এমন ডিউটিতে লাগাবো না যে তুমি বাপ বাপ করে পালাবে। আসুন আসুন বলছি, আসুন। আমি তো বললাম আমার কিছু হয়নি কাব্য বাবু। আর এমনি তো উকিল বাবুর মতন তো আমার আর মাখনের শরীর নয়। এই আপনি চুপ করবেন? সব বিষয় আপনাকে বগর 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 করতেই হবে? হ্যাঁ, চুপচাপ বসুন তো, চলুন বসুন। আরে আমি তো বলছি আমার কিছু হয়নি। দূর বাবা, কিছু হয়নি তো। চুপ, একদম চুপ। যখন থেকে ঠাকুর এসছে আপনি শুধু ড্যাং ড্যাং করেই যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। নিজের প্রতি খেয়াল আছে? হ্যাঁ, পাটা যদি এখন ফোলে তারপর কি হবে? গোটা পুজো কি পা মাথা করে ঘুরে বেড়াবেন? সত্যি আপনাকে আমি চিনতেই পারি না। আমাকে নিয়ে এত ভাবেন আপনি? কি হলো, কি ভাবছেন? চলুন। তো বললাম কিছু হয়নি আমার, আমি ঠিক আছি এখন। ও, আপনি ঠিক আছেন না? ঠিক আছে, দেখি কতটা ঠিক আছে। আসুন আসুন, এখানে আসতে বসুন, বসুন। কই দেখি, দেখি। পা তো এখনো ফুলে আছে। দাঁড়ান, আমি ডাক্তারকে ফোন করছি। ওই মলম লাগালে কমে যাবে কিনা জিজ্ঞাসা করতে হবে। আমি লাগিয়ে নেব। চুপ। আপনি আবার আমার পায়ে হাত দিলেন? আপনি না আমার গুরুজন। কিছু হয়নি। আরে বাবা, আপনি আও, হ্যাঁ, দিন দিন দিন, মাথাটা ফাটিয়ে দিন।
আমার প্র্যাকটিস করা বন্ধ হয়ে যাক, ডিভোর্স করানো বন্ধ হয়ে যাক, এটা তো আপনি চান। ও এইটা না বেশ ভালো হবে, বেশ মজার হবে। আপনি এখন নিজের মাথায় শিং নিয়ে ভাবুন, গোটা পুজোয় আপনি মাথায় শিং নিয়ে ঘুরে বেড়াবেন, হাঁটামাটি লাগবে কিন্তু। মোটেই না, আমি কেন শিং নিয়ে ঘুরে বেড়াবো? আপনার বাবা আপনি কত সুন্দর সুন্দর নতুন নতুন শাড়ি দিয়েছেন আমাকে, আমি তো সেগুলো পরবো। ওই আমি ফ্রিতেই আপনাকে আশীর্বাদ দিচ্ছি, আপনার সুবুদ্ধি হোক আর বিয়ের ভূত যাতে আপনার মাথা থেকে তাড়াতাড়ি চলে যাক। আরে সকালে এমন হলো, ঘটক দিদিকে জিজ্ঞাসা করা হলো না তো অভয়ের অত কনফিডেন্সের পিছনে ওনার কোনো ছল আছে কিনা। একবার তো বুড়ি সেজে আমাকে। আর আপনার মাথা থেকেও না ওই ডিভোর্সের ডাইনি একদম দূর হোক। না থাক, শরীরটা খারাপ, আজ ছেড়ে দিলাম। জয়ের মতো কঠিন মহিলাকে এই পুচকে মেয়ে পটাতে পারবে না। আর বাকিটা তো ডিভোর্স উকিল কাব্য মল্লিকের কেরামতি। কি ব্যাপার বলুন তো, আপনি কি কিছু ভাবছেন? কিছু কি বলবেন আমাকে? না আমি কিছু ভাবছি না, কিছু বলবো না। অনেক রাত হয়েছে, জান কি শুয়ে পড়ুন। ঠিক আছে। 1 মিনিট। কোথায় আছেন আপনি? শুতে যাচ্ছি। না, আপনি অন্য কোথাও শোবেন না। আপনি যদি অন্য কোথাও শোন তাহলে আবার যদি মাঝরাতে উঠে আপনি ঘুমের ঘরে হেঁটে বেড়ান, তারপর উচট খেয়ে আপনার তো পায়ে আবার লাগতে পারে, তাই না? না 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 না, আর আমি এই ঘরে কিছুতেই শুতে পারবো না। একে তো শাড়ি টাঙাতে হবে, তারপর আবার ওই শিউলি যদি জানতে পারে তখন একদম তুলগালাম বাঁধাবে। না 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 না, আমি এই ঘরে একদম শোবো না। আপনি কি করে বুঝলেন আমি আপনাকে এখানেই শোয়ার কথা বলছি? আপনি ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন আপনি। যান, কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ুন। আরে বাবা, কেন চিন্তা করছেন? আপনি তো আমার বোন হন, তা দাদা খাট ইউজ করবেন, তাতে আপত্তি কি? যান শুয়ে পড়ুন, যান। থাকতে তো আমি চেয়েছিলাম এই ঘরে, কিন্তু আপনি তো আবার আজ নিজে এনে গ্যারেজ করে দিলেন। মাথাটা না মাঝে মাঝে খুলে দেখতে ইচ্ছে করে যে কি আছে মাথার ভেতরে। মাঝে মাঝে দুর্চাই করেন, মাঝে মাঝে সেধে কর্তব্য করেন। আমার দিকে তাকিয়ে থেকে লাভ নেই, ঘুমিয়ে পড়ুন। খালি এই ডিভোর্সের ডাইনিটা ঘাট থেকে নামলেই আর চাপ নেই। বাকি মানুষটা কিন্তু মিষ্টি আছে। পুজোর ছুটি পড়ার আগে কোর্টের শেষ দিন, কিন্তু আজ আমার ডিভোর্সটা হবে তো? যদি আপনি নিশ্চিন্তে থাকুন, আজকে আপনার ডিভোর্স করিয়েই ছাড়ব।
তা কি দিয়েছেন কাব্যবাবু? পিটিশন মাই লর্ড। হ্যাঁ, পিটিশন দেওয়ারই তো কথা, কিন্তু দুপাতা ঠিক আছে। তারপরে কি লিখেছেন? হুকোমুকো হ্যাংলা বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছো? নাই তার মানে কি, কেউ তা জানে কি? আপনি এটা কেন বলছেন? লেখা রয়েছে তাই বলছি। অর্ডার অর্ডার! আদালতের মূল্যবান সময় নষ্ট করে মস্করা করা হচ্ছে। মাই লর্ড, কোথাও একটা ভুল হচ্ছে। ভুল হয়েছে তো? পরেরগুলো আমি পড়ি, তাহলে আপনি বুঝতে পারবেন। ভালোবেসে কোনো ভুল করিনি আমি, ভালোবাসা নয় কোনো অপরাধ, চিরদিনই তুমি যে আমার, যদি রং হৃদয়ং মম, যতই করো বাহানা ডিভোর্স তো হবে না। এইসব লিখে পিটিশন জমা দিতে আপনার লজ্জা করলো না? অর্ডার অর্ডার! বলছি মাই লর্ড, কোর্টের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। বলছি আমি কি একবার কাউকে দেখতে পারি? অবজেকশন মাই লর্ড। কাব্যবাবু মনে হয় কেসটা সাজানোর সময় খুব মজায় ছিলেন। উনি তো আবার বিয়ে করবেন না করে রিসেন্টলি বিয়েও করে ফেলেছেন। কালকে রাতে কি খুব খুনসুটি চলছিল নাকি? অর্ডার অর্ডার! ইওর অনার, ভুল কাগজ পেশ করার জন্য আমি দুঃখিত, কিন্তু কেউ আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবে সেটা আমি মোটেও মেনে নেব না। অবজেকশন সাসপেন্ড। বাবু, এটা আপনি কি করেছেন? কি পিটিশন জমা দিয়েছেন? ছড়া লিখেছেন আপনি? বুঝতে পারছেন না আপনি আমার প্রবলেমটা? বুঝতে পারছেন না আমার ডিভোর্সটা দরকার? আপনি সিরিয়াসলি নেননি কেন আমার বিষয়টা? দিদি, আমি যথেষ্ট সিরিয়াস। আমি আপনার বিষয়টা বুঝতে পারছি, কিন্তু ওই বিষয়টা বুঝতে পারছি না। ওইটা কি করে হলাম সত্যি বুঝতে পারছি না। কাব্যবাবু, আপনার এতদিনের রেপুটেশনের কথা মাথায় রেখে এই আদালত আপনার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিল না, কিন্তু ভবিষ্যতে যদি এই রকম ঘটনা আবার ঘটে তাহলে কিন্তু কোর্ট আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য থাকবে। পুজোর আগে এটাই হচ্ছে কোর্টের শেষ দিন। এই কেসের ডেট পড়বে কোর্ট খোলার পর। কোর্ট ইজ অ্যাডজার্নড। কি ভেবেছিলে তুমি ডিভোর্স পেয়ে যাবে? এত সহজে আমার হাত থেকে তোমার নিস্তার নেই। প্লিজ। আমি আর শ্বশুর বাড়ি ফিরতে পারবো না। আমি ওখানে গেলে আরো 10 গুণ অত্যাচার করবে আমার উপর। আমি সহ্য করতে পারবো না। জয়দেবী, কাম ডাউন, কাম ডাউন। বুঝতে পারছেন আমার প্রবলেম? জয়দেবী প্লিজ একটু শুনুন আমার কথাটা। 1 মিনিট দাঁড়ান। এত একটা ইম্পর্টেন্ট কাগজ, এটাকে ট্যাম্পার করবে কে? আমি সত্যি বুঝতে পারছি না। তবে জয়দেবী, আমি আপনাকে কথা দিচ্ছি, পুজোর পরে আপনার ডিভোর্স হবেই হবে। এই কাব্য মল্লিককে কোনো কবিতা, গান, মন্ত্র কেউ আটকাতে পারবে না। জয়দেবী, আপনি একটা কাজ করুন, আপনাকে শ্বশুরবাড়ি যাওয়ার দরকার নেই। আপনার বাবার যে ফাঁকা ফ্ল্যাটটা আছে আপনি ওখানে গিয়ে থাকুন, ঠিক আছে? আমার উপর ভরসা রাখুন, আমি ডিভোর্সটা করিয়ে দেবো। তার আগে জানতে হবে এই কাজটা করলো কে, কার এত বড় সাহস হলো। হ্যাঁ বলুন। বলেছিলাম তো
ডিভোর্স আমি কিছুতেই হতে দেব না। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি যে এভাবে আমাকে হেল্প করলেন। আরে বাবা, আমি কিচ্ছু করিনি, সবই প্রজাপতি বোম্বার ইচ্ছা। আসলে বিয়ে হলো 7 জন্মের বন্ধন। কোনো ডিভোর্স করানো উকিল চাইলেই সেটা ভেঙে দিতে পারবে না, আর এই ঘটক দিদি থাকতে তো কোনো দিনও পারবে না। ধুস, এসব ফিলোসফি তো মারগুলি। বিয়ে টিকিয়ে রাখা তো মৃত শ্বশুরের সম্পত্তির জন্য। একবার সম্পত্তিটা হাতে আসুক, তারপর জয়কে নিয়ে যে কি করব। বিয়ের বাঁধন নিকুচি করেছে। ডিভোর্সের কাগজে কেমন হ্যাংলায় লিখে পাঠালাম বলুন, বুদ্ধিটা কেমন? হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো। পরের হিয়ারিংটাও কিন্তু আটকে দেবেন বলটি। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। আটকাতে তো আমাকে হবেই। এইভাবেই ডিভোর্স আটকাতে একটার পর একটা চাল চালবে এই দিদি প্রিয়া ঘটক। সে থিটো শিলিগুড়ি, একটা স্টেশনেও ডিভোর্স হতে দেবে না, বুঝলেন খিটখিটে উকিল? কথাটা শুনুন। বেরিয়ে যান, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। কাবু বাবু, আমি কিন্তু চুপ, আমি আর একটা কথা শুনবো। I said get out. বোম্বা, কি হচ্ছে কি? তুই ওকে বেরিয়ে যেতে বলছিস মানে? কি হয়েছে বোম্বা? তুই তো রেগে আছিস কেন? কি করেছে ঘটক দিদি? আর কোনোদিনও যেন আপনাকে এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। আমি জানতাম কাব্য, এই ঘটক দিদির আসল কুৎসিত রূপটা তুমি একদিন ঠিক বুঝতে পারবে। ঠ্যাটার মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনি যদি এইভাবে দাঁড়িয়ে থাকেন, আপনাকে কিন্তু আমি ঘাট ধাক্কা দিতে বাধ্য হব। দাদু ভাই, একই ভাষায় কথা বলছিস তুই ঘটক দিদির সঙ্গে? আমি এখনো ভদ্রভাবে কথা বলছি। দাঁড়িয়েছেন কেন? বললাম না বেরিয়ে যান, না হলে এর ফল কিন্তু আরো মারাত্মক হবে। আপনার এই চোখের জলে কোনো দাম নেই আমার কাছে। বেরিয়ে যান, বেরিয়ে যান বাড়ি থেকে। কাব্য, অনেকক্ষণ ধরে তুই বাড়াবাড়ি করছিস। আমার মেয়ে যাই করে থাকুক, বাড়ি থেকে বের করে দেওয়ার তুই কে? তোর যদি ইচ্ছা হয় তুই বেরিয়ে যা। কি বলছো তুমি? পুজোর দিনে নিজের ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো তুমি? হ্যাঁ, বেরিয়ে যেতে বলছি, কারণ আমি ওকে যে শিক্ষা দিয়ে বড় করেছি তার পরিচয় ও এখন দিচ্ছে না। বাবা, তুমি কি জানো তোমার এই পাতানো মেয়ে আমার ঠিক কতটা ক্ষতি করেছে? যেহেতু উনি বিশ্বাস করেন বিয়ের মতো পবিত্র সম্পর্ক আর একটাও হয় না, সেই সম্পর্ক নাকি 7 জন্মে, তাই যাই হয়ে যাক বিয়ে ভাঙা যাবে। উনি তো পারলে ডিভোর্স শব্দটা ডিকশনারি থেকে উঠিয়েই দেয়। ওই এক এক করে আমার ক্লায়েন্টদের তাড়িয়েছে, ছদ্মবেশে আমার চেম্বারে ঢুকে স্পাই করেছে। তারপর ক্লায়েন্টদের উনি কনভিন্স করিয়েছে যে ডিভোর্স করানো কোনো প্রয়োজন নেই। কি করেছেন তো? বিবাহ এই জন্মের নয়, 7 জন্মের বন্ধন। ডিভোর্সটা করবেন না। আর
আজ তো উনি সব সীমা পার করে গেছেন। পিটিশনের কাগজে কবিতা গান লিখে দিয়েছে। ছি 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 ছি। আমাদের কাব্যর এত ভালো একটা ক্যারিয়ার, এত নামি উকিল ও ডিভোর্স লয়ার, তুমি এইভাবে নষ্ট করে দিলে গো ঘটক দিদি। আসলে সব দোষ আমার দাদারই। একজন বিয়ে দেয় আর একজন বিয়ে ভাঙে, তাতে দুজনকে এক সরল রেখায় মেলানোটা কি দাদা তোমার উচিত হয়েছিল? আমাদের কাব্যর জন্য ঠিক এই শিউলির মতোই একটা লক্ষ্মীমন্ত বইয়ের দরকার ছিল, যে আমাদের কাব্য সব কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাবে, নাতে না মেলাবে, তাই না? একদম ঠিক বলেছেন মান্তু পিসি। এই যে এখন যেরকম কাব্য বলছে ঘটক দিদিকে গেট আউট করে দিতে, আমি বরং ওকে নিজে হাতে বের করব। বাবু, আমি যা করেছি সব কিছু আমার বিশ্বাস থেকে করেছি। হ্যাঁ, হয়তো আমার এই কাজগুলোর জন্য আপনার পয়সা কিছুটা কম হয়েছিল, কিন্তু আপনার ওকালতি তো বন্ধ হয়ে যায়নি। আপনি তো আমার ঘটকালির কাজটা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন। আপনি তো এই চুক্তি কাগজে লিখে দিয়েছিলেন আমি যে কটা দিন এই বাড়িতে থাকবো আমি ঘটকালি করতে পারবো না। সেই কাগজে আমাকে সইও করিয়েছিলেন। আপনি নিশ্চয়ই এটা ভুলে যাননি। না না, ওর নাম ঘটক দিদি, আর তুই ওর পেশা সেই ঘটকালিটাই বন্ধ করে দিলি? না তুই কি মানুষ বল দেখি? আমি বন্ধ করে দিয়েছিলাম। চুক্তিতে সেই পয়েন্ট অ্যামেন্ড করা হয়েছিল, পরে লাইন কেটে লিখে দিয়েছিলাম যে উনি ঘটকালি করতে পারবেন, করছেন। এ বাবা, এ না করলে তো আবার আমার লস হয়ে যাবে। এটাও বলুন, রীতিমতন কাঠখড় পুড়িয়ে আপনাকে শিক্ষা দিয়ে এটা বদলাতে হয়েছিল। আমি আগেও বলেছি আর এখনো বলছি, ডিভোর্স শেষ কথা হতে পারে না। বিধাতার গড়ে দেওয়া স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা কালো কোট পরার লোক ঢুকে এসে সে সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে দেবে, এটা মামা বাড়ির আবদার নাকি? বৌদিদি, নিজেদের মধ্যে মিলমিশ না থাকলে তো দাম্পত্য জীবন টিকিয়ে রাখার কোনো মানেই হয় না গো। বউয়ের রান্না করা শুটকি মাছের গন্ধে বর টিকতে পারছে না, বাঙাল ঘটির মধ্যে মিলমিশ নেই, শাশুড়ি বেশি ছেলে ছেলে করে বলে এই ছোট ছোট কারণের জন্য কাব্যবাবু সবাইকে ধরে ধরে ডিভোর্স করিয়ে দেবেন। অনেক বড় বড় কথা বলেছে। এবার আমি বলি তো, আজ বাড়ির সকলের সামনে ছোট কারণ বলে যে জাহির করছে আজকে ডিভোর্সটা কিছুর জন্য আটকে গেল, সেটা বিন্দুমাত্র ধারণা আছে আপনার? আছে, ওদের মধ্যে যথেষ্ট ভাব ভালোবাসা আছে। সামান্য একটু ঝামেলা হয়েছে শাশুড়ি মাকে নিয়ে। শাশুড়ি মাকে নিয়ে কাজ ঝামেলা হয় না বলুন? আমারও তো না বাবা, এত কথা বলো না। 33 বছর ধরে অনেক কথা বলেছো বউ হিসেবে না, এখন তুমি শাশুড়ি, এখন বৌমাকে বলতে দাও, দেখিও কি বলে। বলো মা, কি বলবে বলো বলো। ওই জয়ী, যার শাশুড়ি একটু বেশি ছেলে ছেলে করেন, উনি হয়তো একটু বেশি অভিমানী, মাথা গরম, তাই যেই শ্বশুর বাড়িতে ঝামেলা হয়েছে সেই চলে এসেছেন ডিভোর্স করতে। আর তারপর উকিল হিসেবে পেয়েছেন আপনাকে, যিনি স্বর্গে মর্তে পাতালে যেখানেই অশান্তি দেখবেন সেখানেই ডিভোর্স করাতে চলবে। একে মা মনসা, তারপরে আবার ধুনোর গন্ধ। আপনি দয়া করে জয়ীকে আর খেপিয়ে তুলবেন না, ওনাদের ডিভোর্সটা করাবেন না। আমি আপনাকে আগেও বুঝিয়েছি, এখনো বলছি, এটা আমার প্রফেশন, এর থেকে আমি রোজগার করি, আর এটা নিয়েই আমার পড়াশোনা। মানুষের যখন ডিভোর্স লাগবে সেটা করানো আমার দায়িত্ব। আমি মানলাম আপনাদের রুজি রুটি, কিন্তু যে মানুষের ঘরটা একটু চেষ্টা করলেই জুড়ে যেত, আপনি সেটা চেষ্টা না করে এইভাবে ভেঙে দেবেন? কোনো কিছু না জেনে শুধুমাত্র নিজের একগো আমি বশবর্তী হয়ে
আপনি না জানি কত ক্ষতি করেছেন, আমার করেছে, ওই মহিলার করেছে, না জানি আর কত করে যাচ্ছে। তারপরেও আপনি সমানে তর্ক করে যাচ্ছেন। শুধুমাত্র আপনার খামখেয়ালিপনা, আপনার ছেলে মানুষের জন্য একটা মানুষকে আপনি সাজা পেতে দিলেন না। আপনি এসব কি বলছেন কাব্যবাবু? আমি কিছুই বুঝতে পারছি না। সেটাই তো, আপনি তো কিছু বোঝেনই না। আপনি জানেন না আপনি কত বড় ব্লান্ডার করেছেন। আপনি জানেন ওই মহিলার গায়ে ওনার হাজবেন্ড গায়ে হাত তোলে, হ্যাঁ, এত মারে যে ওনার গায়ে কালশিটে ফেলে দেয়। উকিল হয়েছেন, আর কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা যাচাই করতে পারেন না। ওইসব কালশিটে সবকিছু মিথ্যে, ওইসব কালি ঝুলি দিয়ে বানানো। আরে বাবা, অভয় বাবু জয়কে খুব ভালোবাসেন। জয় রাগের মাথায় ওনাকে প্যাচে ফেলার জন্য এসব করেছেন, কালি ঝুলি দিয়ে করেছেন। আর বলা তো যায় না, আপনি হয়তো বুদ্ধি দিয়েছেন ওই ডিভোর্সটা যাতে সহজে হয়ে যায়, ওই কালি ঝুলি মাখিয়ে কালছিটে করিয়ে।